সূরা ইয়াসিনের এই গোপন পাওয়ারফুল আয়াতটা যদি আপনি নিয়মিত তেলাওয়াত করতে পারেন, মুফাসসিরিন ইকরামরা বলেন যে আল্লাহ পাক তার জীবনের সব দুঃখ দুর্দশাগুলো দূর করে দিবে, তার মনের নেক জায়েদ আশাগুলো পূর্ণ করে দিবে এবং আল্লাহ পাক তার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবে। এই ছোট্ট ছোট্ট আমলগুলো করে দেখেন পবিত্র কোরআনের, দেখবেন যে আপনার ঈমানটা অটোমেটিক বেড়ে যাবে। কারণ এর যে কার্যকারিতা আপনি নিজের চোখেই দেখতে পারবেন। অনেক মানুষ এটা বিশ্বাস করে না, তাওয়াক্কুল রাখে না, অনেক মানুষ এটা গুরুত্ব দেয় না। আমি বলি আপনাদেরকে একটু গুরুত্ব দেন, পবিত্র কোরআন হাদিস অনুযায়ী যে সমস্ত আমলগুলো রয়েছে এগুলো প্রতি একটু গুরুত্ব দেন, তাগিদ দেন, দেখবেন যে ফলাফলগুলো দেখে আপনার ঈমানটা বেড়ে যাবে। তবে এর উপরে তাওয়াক্কুল রাখতে হবে, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আপনি পরিপূর্ণ আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে যখন কোনো ইবাদত বন্দেগী করবেন, আমার আল্লাহ অবশ্যই আপনার সেই ইবাদত বন্দেগীটা কবুল করে নেবেন। আপনি এই সূরা ইয়াসিনের এই আয়াতটা তেলাওয়াত করেন, আপনি যত বালা মুসিবতে থাকেন না কেন, আপনার সব বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দিবে। সেটা হোক আসমানি বালা, হোক জমিনি বালা, হোক রুহানি বালা, হোক জিসমানি বালা, সমস্ত বালা মুসিবত থেকে আমার আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ হেফাজত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যের মত অনুযায়ী পবিত্র কোরআনের মধ্যে এমনও কিছু আয়াত রয়েছে যেগুলো ডাইরেক্ট ফলাফল দেয় এবং সেগুলো মানুষেরা নিজের চোখেই দেখতে পারে। তার মধ্যে এই আয়াতটাও আমি আপনাদেরকে বলতে পারি যে অন্যতম একটি আয়াত। সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে তোমাদেরকে শান্তি বলা হবে, সালাম বলা হবে। সালাম, এই সালাম যদি রবের পক্ষ থেকে আসে, রবের পক্ষ থেকে যদি শান্তি আসে এবং সাদর সম্ভাষণ আসে, তাহলে আপনার মতো সুখী মানুষ আর কি হতে পারে বলেন? রব যদি আপনাকে সালাম দেয়, রব যদি আপনাকে শান্তি দেয়, তাহলে জীবনে দুঃখ দুর্দশা তো ক্লেশ মাত্র থাকার কথা নয়। রব আপনাকে অসীম সাগরের মধ্যে, অসীম শান্তির সাগরের মধ্যে রব আপনাকে কবুল করে নেবে। মুসলমান ভাইরা আমার, এজন্য মুফাসসিরিন ইকরামদের মত অনুযায়ী তারা বলেন, যদি সূরাতুল ইয়াসিনের 58 নম্বর আয়াত অর্থাৎ সালামুন কাওলাম মির রাব্বির রহিম আয়াতটা তেলাওয়াত করতে পারে, আমার আল্লাহ পাক তার জীবনটাকে সুখময় শান্তিময় করে দিবে। আমার আল্লাহ পাক তার জীবনের মধ্যে কোনো দুঃখ দুর্দশা রাখবে না। বান্দা যতই পেরেশানিতে থাকুক না কেন, যতই কষ্টের মধ্যে থাকুক না কেন, ও যখন নিয়মিতভাবে এই আয়াতটা তেলাওয়াত করতে পারবে, আমার আল্লাহ তার জীবনের সব দুঃখ দুর্দশা গুলোকে দূর করে দিবে। সব দুঃখ দুর্দশাগুলো রব আপনার দূর করে দিবে। এজন্য সূরাতুল ইয়াসিনের এই 58 নম্বর আয়াত কিন্তু আপনারা তেলাওয়াত করতে পারেন, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি কামনা করতে পারেন। আপনি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করে সিজদায় গিয়ে রবের পক্ষে রবের তাসবিহগুলো পাঠ করে আপনি এই আয়াতটা তেলাওয়াত করতে পারেন। সিজদায় পড়ে গিয়ে আপনি বলতে পারেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে শান্তি আপনি চাইতে পারেন, রবের পক্ষ থেকে সালাম আপনি কামনা করতে পারেন। এই মুসলমান বন্ধু আমার, খুব মনোযোগ দিয়ে শুনে নেন, রব যদি আপনাকে সালাম দিয়ে দেয়, রবের পক্ষ থেকে শান্তি কামনা হয়ে যায়, আপনি যত পেরেশানিতে থাকুন না কেন, আপনার জীবনে কোনো পেরেশানি থাকবে না। যত দুঃখের মধ্যে থাকেন না কেন, আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না। যত কষ্টের মধ্যে থাকেন না কেন, আপনার জীবনে কোনো কষ্ট কিন্তু থাকবে না। এজন্য আপনারা এই আমলটা নিয়মিত করবেন। তবে শর্ত হলো অবশ্যই আপনারা এটা তাওয়াক্কুল রেখে আল্লাহর উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখবেন এবং সব সময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন, জবানটাকে পবিত্র রাখার চেষ্টা করবেন। জবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবেন না এবং গালিগালাজ বকাবকি এগুলো জবান দিয়ে কখনো বের করবেন না। আমরা অনেক আমল করি কিন্তু দেখা যায় আমাদের আমল কাজ হয় না। এর মেইন যে কারণটা সেটা হলো আমাদের জবানগুলো নাপাক হয়ে গেছে।